দর্শক, মেট্রো রেল বন্ধের খবর সংগ্রহে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, দুর্ঘটনা কিভাবে ঘটলো সে ব্যাপারে কি তথ্য জানতে পেরেছেন, আর রেল চলাচল কখন চালু হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক আজ 12টা 10 মিনিটের পর কিন্তু আসলে যে ফার্মগেট এলাকায় যে মেট্রো রেল পিলার আছে এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে ঠিক উপর থেকে কিন্তু আসলে যে বিয়ারিং প্যাড সেটা কিন্তু আসলে নিচে পড়ে এবং পথচারী যে যাত্রী ছিল, অর্থাৎ এই পথ দিয়ে যে যাত্রীগুলো আসলে যাতায়াত করছিল তেমনই একজন যাত্রীর মাথায় কিন্তু আসলে সেটা ভেঙে পড়ে এবং তার পরবর্তীতে কিন্তু আসলে সেই স্পট ডেট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ব্যাপক মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা কিন্তু আসলে এখন কৌতূহলপ্রবণ মানুষ, তারা আসলে জানতে চাচ্ছে ঠিক কীভাবে আসলে যে বিয়ারিং প্যাডটা এখানে পড়েছিল সেটা কিন্তু আসলে সেটা অনেকের আগ্রহ আছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে উত্তরা থেকে যে কোনো ধরনের মেট্রো রেল আসলে বন্ধ আছে। আমি দেখাই যদি জিনিসটা, যে মেট্রো রেল যে বিয়ারিং প্যাডটা এটা কিন্তু আসলে মোটামুটি 140 থেকে 150 কেজি হয় একটা প্যাড, অর্থাৎ এটার ওজন মোটামুটি বলা চলে যে অনেক ভারী। অর্থাৎ এই প্যাড যখন খুলে মানুষের যে কোনো যাত্রী মানুষের ওপরে পড়ে তখন কিন্তু আসলে বলা চলে যে আসলে সে তার কিছু করার থাকে না, অনেকটা নিরুপায় হয়ে গেছে। তার ঠিক প্রত্যক্ষদর্শী একজন দেখছে তার ঠিক মাথার ওপরের অংশে কিন্তু আসলে যে বিয়ারিং প্যাড সেটা কিন্তু আসলে পরক্ষণে কিন্তু আসলে সে স্পট ডেট হয়ে যায়। কয়েকজন যাত্রীরা তৎক্ষণে তাদেরকে আসলে এখানে বুঝে ওঠার আগেই তাদেরকে আসলে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু আসলে তারপরেও আসলে কিছু করার থাকে না। এখন কিন্তু আসলে যে যাত্রী নিহত হয়েছে তার ডেড বডিটা কিন্তু আসলে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, পুলিশ সরিয়ে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তার নাম পরিচয় কোনো কিছু আসলে জানা যায়নি। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা।